আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম স্বাধীনতা আন্দোলনের ৩ অগ্নিকন্যা। লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী। ভারতবাসীর কাছে আগস্ট মাসের একটা আলাদা তাৎপর্য আছে। এ মাসেই ভারত ছাড়ো আন্দোলন, এ মাস ভারতের স্বাধীনতা অর্জনের মাস। স্বভাবতই এ মাসে আমরা স্মরণ করি আমাদের চিরপ্রণম্য স্বাধীনতা সংগ্রামীদের। নারী ও পুরুষ বিপ্লবীদের সম্মিলিত আন্দোলনের ফল এই স্বাধীনতা। বহু সাধারণ গৃহস্থ পরিবারের বিধবা মহিলা স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলেন। তাদের কথাই আজ বলবো। স্বাধীনতা আন্দোলনের ৩ মহিলা যোদ্ধার কথা। এরা হলেন শৈলবালা দে, স্নেহলতা বসু এবং হেমপ্রভা দেবী। শৈলবালা দে ছিলেন টালিগঞ্জের পূর্ব পুটিয়ারির বাসিন্দা। মাত্র ১৬ বছর বয়সে বৈধব্য নেমে আসে তাঁর জীবনে। তখন ইংরেজ আমল, রাস্তাঘাটে গোরা সৈন্যদের অবাধ গতিবিধি। একদিন সঙ্গিনীদের সঙ্গে পুকুর ঘাটে যাওয়ার সময় গোরা সৈন্যদের অশ্লীল ইঙ্গিত ও টিটকিরিতে শৈলবালা ভয়ানক অপমানিত বোধ করেন। দেশ স্বাধীন করার শপথ নিলেন তিনি। বিপ্লবী পূর্ণদাসের নেতৃত্বে অনুশীলন সমিতিতে যোগদান করেন। ঢাকার মেয়ে গান্ধীবাদী শৈলবালা বাংলার ১৩২৬ সালে পিকেটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন এবং তার ৫ বছরের জেল হয়। জেলে বসে প্রতিজ্ঞা করেন দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত ভাত স্পর্শ করবেন না। ২২ বছর ভাত খাননি। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তার কাজ থেমে থাকেনি। তার অঞ্চলে পুরো রেশন ব্যবস্থা ছিল না। তার ব্যবস্থা করলেন। বাজার ছিল না, বাজার বসালেন। কোনো স্কুল ছিল না, ৮টি স্কুল প্রতিষ্ঠা করেন। আর নারী সুরক্ষায় যখনই কোনো মেয়ে বিপদে পড়েছে বুক দিয়ে আগলাতে ছুটেছেন। অর্থনৈতিকভাবে তাদের স্বাধীন করে তুলতে চেয়েছেন। মেয়েরা কি স্বাধীন হতে পেরেছে? এই প্রশ্নে ব্যথা ভরা দুচোখ মেলে বলেছিলেন, কোথায়? আজও বধূ হত্যা, বধূ নির্যাতন, মেয়েদের উপর অত্যাচার চলেছে। অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের জন্য জরুরি বলে মনে করতেন স্বাধীনতা সংগ্রামী স্নেহলতা বসু। গান্ধীবাদী পরিবারে জন্ম হওয়ায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে ৮-৯ বছরেই চরকা কাটতে শিখেছিলেন। ১২ বছরে বিবাহ হয়। তারপর ১৮ বছর বয়সে স্বামীর প্রয়াণে বৈধব্য নেমে আসে জীবনে। ২ নাবালক পুত্রকে নিয়ে তাঁর জীবন সংগ্রাম শুরু হয়। স্বামীর কর্মস্থল খুলনাকে নিজের কর্মস্থল করে তোলেন। সেখানেই ডিস্ট্রিক্ট বোর্ডের স্কুল শিক্ষিকার চাকরি নেন। এর মাঝেই সর্বদয় সংঘের সদস্য হয়ে চলতে থাকে চরকা কাটা এবং মানুষকে স্বাধীনতার মর্ম বোঝানো। এর শাস্তিস্বরূপ ৫ বছর অন্তরীণ হয়ে থাকতে হয়। দেশভাগের পর বাগজোলা ক্যাম্পে মহিলা ও শিশুদের দেখাশোনা করতেন। পরে কৃষ্ণনগরে স্কুলে পড়ানোর সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থেকেছেন, কিন্তু কখনো ভয় পাননি। তার মতোই ভয়ডরহীন ছিলেন আরেক স্বাধীনতা সংগ্রামী হেমপ্রভা দেবী। ফরিদপুরের মেয়েটির বিয়ে হয়েছিল ১৪ বছর বয়সে, কিন্তু ১৮ বছরে স্বামীর মৃত্যুর পর জীবনে বৈধব্য নেমে আসতে পিতৃগৃহে ফিরে আসেন তিনি। সেখানেই অগ্নিমন্ত্রে দীক্ষিত হন পিসিমা সৌদামিনী দেবী ও বিপ্লবী আশুতোষ কাহালির সংস্পর্শে। হেমপ্রভার প্রধান কাজ ছিল বিপ্লবীদের আশ্রয় দেওয়া। টিউশন করার ছলে বড়বাজারে এক মাড়োয়ারির বাড়িতে পিস্তলের নিশানা প্র্যাকটিস করতে যেতেন। ১৯৩২-এ আন্তঃপ্রাদেশিক মামলায় তিনি ধরা পড়লেও প্রমাণাভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। এত সংগ্রামের মধ্যেও পড়াশোনা ছাড়েননি হেমপ্রভা। ম্যাট্রিক পাশ করার পর স্কুলে পড়ানোর চাকরিও নেন। তার ৮৮ বছর বয়সেও তিনি চাইতেন নতুন কোনো বিপ্লবে যোগ দিতে। স্বাধীনতার ৭৮ বছর পূর্তিতেও যখন দেখি নানাবিধ সমস্যার সামনে দাঁড়িয়ে আছি আমরা, মেয়েদের ওপর নির্যাতন হচ্ছে, শিক্ষকদের সম্মান ভুলুণ্ঠিত, তখন আমরা খুঁজে বেড়াই শৈলবালা, হেমপ্রভা আর স্নেহলতার মতো মানুষদের। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সুচিস্মিতা লাহিড়ী।